বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই একটি জিনিস অবশ্যই খান, তাহলে সারা জীবন সুস্থ ও নিরোগ যেমন থাকবেন, ঠিক তেমনই সারা বছর টাকার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যা দান ধ্যান করবেন, যা খাবেন, সেগুলির মাধ্যমে কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা দান ধ্যান করতে পারেন, এমনকি কোনো শুভ জিনিস ক্রয় করে আপনারা আপনাদের গৃহে আনতে পারেন। তাই কোন সেই জিনিসগুলি আপনারা গৃহে ক্রয় করে আনবেন, এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে, যা আপনি একটা টাকার বিনিময়ে কিনে নিয়ে আসতে পারেন। তাই আপনাদের প্রয়োজন বোধে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কাজটি করুন না কেন, তাতেই আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনারা অর্জন করবেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এবং পবিত্র দিন। তাই হিন্দু শাস্ত্র মতে এই দিনে আপনারা কোনোরূপ শুভ কাজ শুরু করতে পারেন, এমনকি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন। বন্ধুরা, এছাড়াও বাড়ি তৈরি করার জন্য ভিত পুজো এই দিন করতে পারেন, বা নতুন বাড়ি তৈরি করার জন্য বাড়ির নির্মাণ কাজ আপনারা শুরু করতে পারেন। আবার অন্যদিকে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নতুন গৃহে প্রবেশ করতে পারেন। সেই সঙ্গে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি অলংকার কিনতে চান, তাহলেও আপনারা এই দিন কিনতে পারেন, কারণ এটি খুব শুভ দিন। তবে একটি কথা আপনারা সদা সর্বদাই মনে রাখবেন, যে এই শুভ দিনে কখনোই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না, বা কোনো অশুভ অধর্মমূলক কাজ আপনারা ভুল করেও করবেন না, নতুবা আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে বাধ্য। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিন ছেলেমেয়ের বিবাহ সম্পূর্ণ হলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়েছে। কারণ এই অক্ষয় তৃতীয়ার পবিত্রতম দিনে যে সব নবদম্পতির বিবাহ সম্পূর্ণ হয়, তারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন। তাদের দাম্পত্য জীবনে অত্যন্ত হারে সুখ শান্তি থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন দেখা যায়। বন্ধুরা, এরই পাশাপাশি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকে কোনো কিছু দান করতে পারেন, তাহলে আপনারা এতটাই পুণ্য অর্জন করবেন যা আপনারা ভাবতেও পারছেন না। বন্ধুরা, এই অক্ষয় কথার অর্থ হল যে জিনিসের ক্ষয় নেই। অর্থাৎ আপনারা যদি এই দিন দান ধ্যান করেন, তাহলে আপনাদের সৌভাগ্যের বৃদ্ধি যেমন হবে, ঠিক তেমনই আপনারা সর্বদিক থেকে অক্ষত থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সৌভাগ্যের কখনো ক্ষয় হবে না। এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তাই বন্ধুরা, আপনারা যদি এই দিন দান ধ্যান করেন, তাহলে আপনাদের জীবনে অত্যন্ত হারে পূর্ণ ফল অর্জিত করতে পারবেন। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটি করলে আপনাদের পূর্ব জন্মে করা পাপ অনেকাংশেই খণ্ডিত হয় বলেই মনে করা হয়। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন চাল, তরমুজ, তিল, চিনি বা কলসি যদি দান করতে পারেন, এছাড়াও ভূমিদান, বস্ত্রদান, স্বর্ণদান বা লবণ দান, এমনকি আপনারা যদি ঘি দানও করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। ঠিক তেমনই এরই পাশাপাশি আপনারা যদি ছাতু মধু দান করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে। কিন্তু সব থেকে বড় দান হলো কন্যাদান। আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কন্যা দান করে থাকেন, তাহলে সমস্ত দান পুণ্যের ফল সেই ব্যক্তি কিন্তু অর্জন করে থাকেন, এবং সেই ব্যক্তির জীবন থেকে যাবতীয় জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা গৃহের মধ্যে করবেন, এবং পারলে ব্রাহ্মণ ভোজন করাবেন।
আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী। এবং এই পাশাপাশি আপনারা কোনো গরিব দুঃখী দুস্থ ব্যক্তিকে কিছু না কিছু যদি দান করতে পারেন, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি শ্রেষ্ঠ কর্ম করবেন, শ্রেষ্ঠ দান করবেন, পূর্ণ কর্ম করবেন, ধর্মকে পালন করবেন, ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা ভরসা রাখবেন, সেই ব্যক্তি কখনো ক্ষত হবে না। হ্যাঁ বন্ধুরা, সারা জীবন সুখে শান্তিতে জীবনকে অতিবাহিত করতে পারবে। যে সকল ব্যক্তি এই পবিত্র দিনে ধর্মকে পালন না করে, সেই ব্যক্তির জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার পাশাপাশি চতুর্দিক থেকে বিপদ আপদ, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরে। তাই বন্ধুরা, আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চান, তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং জলে অল্প তিল ও সামান্য গঙ্গা জল মিশিয়ে জলটাকে পবিত্র করে স্নান করবেন। বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে আপনারা গঙ্গা স্নান করবেন, তাহলে সেক্ষেত্রেও আপনারা অত্যন্ত পুণ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, শাস্ত্রমতে সাদা হোক বা কালো তিল দিয়ে যদি আপনারা স্নান করেন, তাহলে জন্ম জন্মান্তরের পাপ কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তাই এই উপায়গুলি আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই পালন করবেন। বন্ধুরা, সেই সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন স্নান করার পরে অবশ্যই সূর্যনারায়ণকে জল নিবেদন করবেন এবং সদর দরজার সামনে দুটি ঘিয়ের বা সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন এবং সন্ধ্যার সময়ও পুনরায় এই কাজটি আরও একবার করবেন। বন্ধুরা, বিশেষ করে একটি জিনিস মাথায় রাখবেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সূর্যদেবকে জল অর্পণ করার পর অবশ্যই সূর্যনারায়ণের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে আপনাদের গৃহে যদি গোমাতা থাকে, তাহলে গোমাতার পুজো আরাধনা করবেন এবং সেই দিন যদি আপনাদের ঘরে সামনাসামনি কোনো গোমাতা ঘোরাঘুরি করে বা বিচরণ করে, তাহলে অবশ্যই গোমাতাকে কলা খাওয়াবেন। সেই সঙ্গে বন্ধুরা, আপনারা যখন মাতা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো আরাধনা করবেন, তখন আপনারা একটি ছোট্ট সুপারি নেবেন এবং সেই সুপারিটিকে লাল কাপড়ের মধ্যে জড়িয়ে মা লক্ষ্মীর চরণতলে নিবেদন করবে এবং পুজোর শেষে ওই সুপারিটি আপনারা তুলে নেবেন এবং ওই সুপারিটি নিয়ে আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস রাখেন বা যেখানে আপনারা অলংকার রাখেন, সেই রূপ একটি পবিত্র স্থানে এই সুপারিটিকে রেখে দেবেন। বন্ধুরা, এমনটি করলে গৃহে আপনাদের অর্থের সমাগম বৃদ্ধি হবে তথা আপনার গৃহে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা শাস্ত্রকে অত্যন্ত মেনে চলেন এবং তারা জানেন যে এই দিন যদি আপনারা 7টি কাঁচা বাদাম আপনার সিন্ধুকে বা আপনারা যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন সেইখানেতে যদি রেখে দেন, তাহলে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী হয়ে বিরাজমান হন। তথা শাস্ত্রমতে এই পবিত্রতম দিনে এই দিন যদি লক্ষ্মী নারায়ণ বা ভগবান গণেশের ও কুবের দেবের পুজো আরাধনা করেন, তাহলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধিতে সচ্ছলতা যেমন উত্তর বৃদ্ধি পায়, ঠিক তেমনই সব দিক থেকে ঈশ্বর বা ভগবানের কৃপায় চরম আর্থিক উন্নতি পরিবারে পরিলক্ষিত হয় এবং সেই পরিবারে ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী যেমন পাঠ করবেন বা যারা সাধনার সাথে যুক্ত রয়েছে, তারা এই দিন নিজেদের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং সেই সঙ্গে মন্ত্র উচ্চারণ করবেন। এর ফলে আপনারা যথেষ্ট পুণ্য লাভ করতে পারবেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুল করেও কোনোরূপ অনিষ্টকারী কর্মে ভুলেও যুক্ত হবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমন কিছু করবেন না যাতে আপনার পরিবারের হোক বা বাইরের কারোর মনে দুঃখ হয়, কষ্ট লাগে। তাই এই রূপ কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না। আর আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ লাভ করতে চান,
তাহলে ব্রহ্মচারী ব্রত পালন করবেন। হ্যাঁ বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এই দিন ত্যাগ করবেন। এই দিন যদি আপনার গৃহে কোনো ভিখারি আসে তাকে ফিরিয়ে দেবেন না, তাকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো কিছু না কিছু তাকে দান করবেন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশ এবং কুবের মহারাজের যদি কৃপা লাভ করতে চান, তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু সেবন করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বাজার দোকান থেকে ছাতু কিনে এনে তাতে অল্প চিনি দিয়ে আপনারা যদি তা সেবন করতে পারেন, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, যাদের ধরুন ডায়াবেটিস বা সুগার রয়েছে, তারা এই ছাতুতে অল্প গুড় মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি ছাতু খান, সেই ব্যক্তির ওপর মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ, সেই সঙ্গে কুবের মহারাজ এবং ভগবান গণেশজি অত্যন্ত হারে প্রসন্ন হন এবং দু হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ দিয়ে থাকেন। তাই বন্ধুরা, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অতি অবশ্যই বাজার দোকান থেকে ছাতু কিনে নিয়ে এসে অবশ্যই সেবন করবেন। তাহলে আপনারা পরম অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন। বন্ধুরা, এই ছাতু আমাদের শরীরকে নিরোগ রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তথা ছাতুতে বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে। শাস্ত্র সংক্রান্ত ব্যাপারেও বা ধার্মিক দৃষ্টিকোণ থেকেও পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ছাতু গ্রহণ করা অত্যন্ত শুভ ও কল্যাণকারী বলেই মনে করা হয়। তাই প্রত্যেকেরই এই দিন ছাতু সেবন করা উচিত। এবং এরই পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণেও বর্ণিত রয়েছে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন, সেই ব্যক্তির পরিবারে সমগ্র বছর ধনধান্যে তথা ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে। সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তির বন্যা বয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই পরিবারে সুখ শান্তি ও আর্থিক দিক থেকে কোনোরূপ কোনো পরিস্থিতিতেও আর আসবে না। সুতরাং আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ লাগিয়ে এই ছাতু অবশ্যই নিজেরাও সেবন করবেন। দেখবেন সব দিক থেকে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।